মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। থাকে না, তাই আমি এবার মনস্থির করেছি এই শিবের সংসারে আমি আর কখনো থাকতে চাই না। আমি মনস্থির করেছি শিবের সংসার ছেড়ে আমি ওই আমার বাড়িতে চলে যাব। সে শুধু প্রতি বৎসর আমাকে ঠকিয়ে চলেছে আর আমি ঠকেই চলেছি, কোনো প্রতিবাদ নেই। না না, এভাবে কি আর চলে? কখনোই চলবে না। তাই আমি দেখতে চাই শিব দেবতা কোথায় যায় আর কোন কাজে তার মূল্যবান সময় ব্যয় করে। তাই আমাকে এবার শিবের সঙ্গে সঙ্গে সেই কৈলাসে যেতে হবে। সে গৃহে ত্যাগের সময় বলে যায় সে নাকি পুষ্পরাতে ওই কৈলাসে ভ্রমণ করে এবং শ্রোতাদের মাঝে, ভক্তদের মাঝে ধর্ম প্রচার করে, বিশ্বাস করি। তাই আমি নিজের চোখে দেখতে চাই শিব দেবতা ওই কৈলাসে গিয়ে ধর্মই প্রচার করে না অধর্ম করে। পার্বতী, ওগো পার্বতী, আজ দীর্ঘ 12 বৎসর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করিনি। তাই জরিদ মাঝের উদয় হয়েছে, আমি চলে যাবো 12 বৎসর জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তাই তুমি আমার জন্য সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। আমি আপনাকে যেতে দেব না। কি বলছো পার্বতী? আপনি শুধু আমাকে একাকী গৃহে রেখে কোথায় যেন চলে যান আর আমার দিকে আপনার কোনো খেয়াল থাকে না। কেন পার্বতী? আপনি কোথায় যান আমি কোনোদিন জানতে চাইনি। এবার আমার মনে সাজ জেগেছে আমার প্রাণের দেবতা কোথায় যায় আর কোন কাজে তার মূল্যবান সময় ব্যয় করে। তাই আমাকে এবার দেখতে হবে। ওগো পার্বতী, বলুন। আমি যে আমার সে কৈলাস ভ্রমণ যাত্রাবাদী যে রাত্রি চাই সে আমার ভক্তর সঙ্গে লাভ করতে। ওগো পার্বতী, সত্যি যদি তুমি আমার সঙ্গে যেতে হল তাহলে 3টি সবের কি অবিরাম পালন করবো। আপনার সঙ্গে যেতে হলে 3টি শর্ত কেন? 300 শর্ত আমাকে পালন করতে হলে সবকটা শর্তই আমি মাথা পেতে নেব। তবু তুমি আমার সঙ্গে কৈলাস ভ্রমণ যাত্রা করবে? হ্যাঁ গো হ্যাঁ। ওগো পার্বতী, বলুন। আমার সঙ্গে যেতে হলেই তোমার সে আকাশে যারা পাতালের বালু করে যেতে পারবে না। প্রভু, সাতগুলো কাপড় দিয়ে আমার আঁখি দুটি বাঁধা থাকবে আর আমি পাতালিপুরিতে দৃষ্টি করতে পারবো না। ঠিক আছে পার্বতী, এবার তুমি আমার পুষ্পরাতে সর হও, আমি যে আমার স্বর্গধামেই যাত্রা করবো। হ্যাঁ, এই তো সেই কুঞ্জবন। ওগো পার্বতী, বলুন। তুমি একটি কাজ করবে। কি করব? তুমি এখানে ভক্ত সঙ্গ লাভ করো। হঠাৎ করে মনে পড়ে গেছে আমার সে পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণির কাছে সাক্ষাৎ করে আসি, তাই তো তোমার অধীনে ছুটে আসি। তুমি এখানে ভক্ত সঙ্গ লাভই করো। হ্যাঁ, আমি অত ভক্ত সঙ্গে লাভ করার জন্য এই কৈলাসে ভ্রমণ করেছি এবং আপনার আসল চেহারা দেখার জন্য এই কৈলাসে এসেছি। তাই সে মহামণিকে, তার সাথে আপনার কি সম্পর্ক, এবার আমি সব কিছু জেনে যাব। দাদা, আমি আমার ভক্তকে স্মরণ করি। মহামণি, ওগো মহামণি, ওগো মহামণি। বলেন প্রভু। ওগো মহামণি। হ্যাঁ প্রভু। ভগবান এসেছে, বাত দাত হয়েছে, তাই তো সে যে ভক্ত সঙ্গ লাভ করে। ওগো ভক্ত বাজিত হয়েছে, দেবা দেবী মহাদেব এসেছে তোমার চিহ্ন গঠিতে। বলো মহাদেবী বাদ হয়ে তুমি আমাকে প্রেমাঞ্জলি দেবে কি? আপনি হলেন গিয়ে দেবের দেব মহাদেব আর আপনি এসেছেন আমার কাছে প্রেম নিবেদন প্রভু। অবশ্য বার্তি,
তাই তো দেবাদেবী মহাদেব এসেছে ভক্ত সঙ্গ লাভ করতে, সঙ্গে এসেছি আমার অর্ধ রঙ্গিনী পার্বতী, তাকে ছলনা করে এসেছি তোমার ধারে, তুমি কি আমার করে বেবাঙ্গি করতে যাবে? বাহ প্রভু, আপনি হলেন গিয়ে দেবে দেব মহাদেব, আপনাকে সবাই দেখে পুজো করে, আমিও যে আপনাকে পুজো করি মহাদেব। অবশ্যই মহামণি, বলুন প্রভু। তবে কি দেবাদেবী মহাদেব তার সন্ন্যাদেই ফিরে যাবে? না প্রভু, কেন? এসে যখন পড়েছেন, আসেন আমি আপনাকে ভালোবাসা দিই প্রভু। অসুয়াদ, হ্যাঁ, তুমি প্রভু। এখানে প্রেমের আসন দাও, বসে প্রেমাঞ্জলি নিয়ে আমি চলে যাব আমার সেই দাস্য অভিমুখে। সেই সকালবেলা আমার প্রভু আমাকে এখানে রেখে গেছে, আর এখনো ফেরার নাম নেই। তবে কি আমার প্রভু আমার সাথে ছলনা করেছে? না না না, তা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি এসেছি আমার স্বামীর সাথে কৈলাসে এবং ধর্ম প্রচার করব। কোথায় গো আমার দেবতা, তুমি কোথায়? এসো না গো, এসো না গো। তুই দেবাদেবী মহাদেবী, তুই দেবাদেবী মহাদেবকে হ্যাক করেছ অভিশাপে, আমি তোকে দিয়ে যাব। আমার একই- নমস্কার দেবতা। একই পার্বতী, হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে মহামণি চিহ্ন কঠিত তোমার আগমন, আপনাকে না দেখে দেখে আমি যে গহীন জঙ্গলের মাঝে ভয়ে কেঁপে উঠেছি গো। আর সেই জন্য আপনাকে না দেখে আমি পথ ভুলে এই ভিন্ন কুঠুরি প্রবেশ করেছি। একই বলেছ পার্বতী? হ্যাঁ, আমি সত্যি বলেছি। ওগো পার্বতী, হ্যাঁ বলুন। তুমি তো বাজিত হয়েছ, আমি ভক্তর সঙ্গে লাভ করতে এসেছি, হঠাৎ কেন কোনো তুমি মহাবিশ্বের মাঝে? আর আমি যদি হঠাৎ না আসতাম প্রভু, তাহলে এই নারীর সাথে যে আপনার অবৈধ সম্পর্ক। ছি ছি পার্বতী, ওগো পার্বতী, কি বলছেন? তুমি না শ্রী জগতে ভক্তের মা রূপে জন্ম নিয়েছ, তুমি না ভক্তের জননী, তুমি না দেবীর রূপ ধারণ করেছ। ওগো শ্রী মহাদিত মাঝে পার্বতী, কেন ভক্তের নামের মাঝে রত হয়েছে, নামের মাঝে তিরস্কার? আমার বাজার টুরিস্টার হয়েছে, এখন কি হবে বলুন? ওগো পার্বতী, হ্যাঁ, ভক্ত যদি রাত হয় তাহলে মহামানীর কাছে সে বাদ করে প্রার্থনা করে নাও, ভক্ত যদি মহাবিশ্ব মার্জনা করে তবে সে ভগবান খুশি গো হবে। মহামণি, আমি তোমাকে না চিনে চিনে কত কিছু বলেছি মা। শোনো মা, এটা কামের প্রেম, নামের প্রেম নয় মা। সত্যি বলেছ। প্রাসাদ। যদি নামের প্রেম হয়ে থাকে তাহলে আমি অপরাধী হয়ে গেছি, আর যদি কামের প্রেম হয়ে থাকে তাহলে আমি অপরাধী নয়। মহামণি, আমি তোমাকে সন্দেহ করি, তোমার কাছে আমি অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করো মা। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করেছি মা। গো প্রভু, প্রভু গো, সে মহামানী, মহামণি আমাকে ক্ষমা করেছে। আর আমি হ্যাঁ হ্যাঁ, তোমাকে ক্ষমা করে দেব হ্যাঁ গো প্রভু। না। পার্বতী, যে ভক্তের নামে একেবারে তিরস্কার কলঙ্কিত হয়ে গেছে, তাই তো দেবাদেবী মহাদেবী ভক্তর সঙ্গ লাভ করতে শ্রী জগতে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, ভক্তর সঙ্গ লাভ করতে ভরিবাদ হয়েছে। দেবাদেবী পাইনি একটি পুষ্পাঞ্জলি, গৌরবাজিত বাত হয়েছে, তাই তো মহাদেবী নামে বলেন হবে গো। পাবে। হ্যাঁ হ্যাঁ, ওগো মা, বলুন পিতা। যাও তোমার জিন্ন কুঠিতে তুমি চলে যাও। ঠিক আছে পিতা, বিদায় আমি মা। চলে যাচ্ছি আমার কুটিরে। বিদায় পিতা, বিদায় মাতা, বিদায়। 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 পার্বতী, বলুন। এইভাবে যদি তোমাকে আমার ভক্ত সঙ্গ লাভ করতে নিয়ে যায়, হয়তো আমার দেবে নামের কলঙ্ক হয়ে যাবে। না গো না, অমন করে বলতে নেই। কেউ তাহা তো আমি দেবে না হতে দেব আমাকে একটি পুষ্পাঞ্জলি, কেউ দেবে না দেবাদেবী মহাদেবের নাম একটি বাজিত টানে, কেউ দিবে না মহাজিত মাতে দেবাদেবী মহাদেবের কলঙ্কি পা। হ্যাঁ, কি হবে? ওগোবাসী, হ্যাঁ, এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও, আমি যে আমার সেই স্বর্গধামে যাত্রা করতে চাই। বেশ প্রভু, আমরা তাই যাব। পার্বতী, বলুন। এবার তোমার ত্রিভ আঁখি বন্ধন করো, আমি আমার পুষ্পরথে সওয়ার হও, হে, আমি যাবার হয়ে যাত্রা করবো। পার্বতীকে সঙ্গে গোলাইয়া শিবিরে চলে এলো, উড়াল দিল।
পার্বতী, হ্যাঁ বলুন। এই তো সেকুল জগনে এসেছি। হ্যাঁ হ্যাঁ পার্বতী, বলুন। তুমি আমার জন্য যে সেবার আয়োজন করবে। অবশ্যই করব। ওগো পার্বতী, বলুন। আসি কতদিন হলো উপবাসী, তাই তো ভক্ত সঙ্গ লাভ করতে গিয়েছিলাম। নামের মাঝে তুরস্ক ভেবে কেউ আমাকে দেয়নি একটি পুষ্পাঞ্জলি, তাই তো আমার বড্ড ভোগ লেগেছে। তুমি আমার জন্য সেবার আয়োজন করবে। ঠিক আছে, আমি করব। ওগো পার্বতী, বলুন। তুমি শীঘ্র করে যাও রন্ধন ঘরে, আমার জন্য যদি সেবার আয়োজন করো। আমি ওই তো গঙ্গার জলে স্নানটা সেরে এসে আমি আবার চলে যাব আবার সেই স্বর্গ ধামে। হ্যাঁ হ্যাঁ, যেমন সেবা চেয়েছেন আপনি, আমি আপনাকে ঠিক তেমনি সেবাই দেব। আমার কর্তব্য হয়েছে আপনাকে কিছু সেবা দেবার, তাই আমি আছি দেবতা, আপনাকে সেবা দিতে হবে। এখানে পাখিরাজ, বলো। তোমাকে যে আমি একটি কথা বলতে চাই পাখিরাজ। ঠিক আছে, কি বলবে বলো। ওগো পাখিরাজ, বলো। আমি যে খুব ক্ষুধার্ত পাখিরাজ। এ কি বলছো পাখিনি? হ্যাঁ ওগো, ওগো পাখিরাজ, তুমি আমাকে কিছু খেতে দাও পাখিরাজ। তুমি আমার কাছে খেতে যাচ্ছ? হ্যাঁ পাখিরাজ। আমি তোমাকে কি খেতে দিব? ঠিক আছে পাখিনি, তুমি এখানে বসো, আমি ধ্যান করে দেখি কোনো জায়গায় কোনো আহার পাওয়া যাচ্ছে কিনা। পাখিনি, বলো পাখিরাজ। হ্যাঁ আমি ধ্যান করে জেনেছি ওই কমল বিলের মাঝে গেলে হয়তো আমরা কিছু আহার করতে পারবো। চলো আমরা কমল বিলের মাঝে চলে যাই। তাহলে তাই চলো পাখিরাজ। এবার তাই চলো। কি সর্বনাশ, কি সর্বনাশ করেছো পাখিনি, কি সর্বনাশ। এখন কি হবে? ও হ্যাঁ বলো পাখিনি। ওগো পাখিরাজ, হ্যাঁ বলো। আমার সারা শরীর যে ঠিক হয়ে গেছে পাখিরাজ। এ কি বলছো, সত্যি বলছো? তোমার যে যন্ত্রণা ছিল সব ভালো হয়ে গেছে? হ্যাঁ পাখিরাজ। ওগো পাখিরাজ, চলো আমরা ঘিরে চলে যাই পাখিরাজ। ঠিক আছে চলো। তালিপুরি থেকে যাব দিদি। হ্যালো। আমি যাব না বলছি তো, আমার এখানে খুব ভালো লাগছে দিদি, তুই আমাকে ছেড়ে দে। কেন তুই আমাকে মারার জন্য এমন করছিস দিদি? আমি যাব না, আমি যাব না। কিরে দিদি, আমি ওই পাতালিপুরিতে বেশ ছিলাম, আর তুই এখানে এনে তুই আমাকে মারছিস কেন দিদি? সেই পয়টা, তুই আমার কথাটি বলতে পারলি? বলতে পারলি বোরা, তুই আমাকে পাতালিপুরি থেকে এই পৃথিবীতে এনে তুই মারধর করছিস। এই দেখ না আমার কেমন লেগেছে দিদি। না পয়টা, শোন পয়টা, সেই ছোটকাল থেকে তোকে লালন পালন করে বড় করেছি, তোকে কি আমি কোনোদিন মেরেছি? তাহলে এখানে কেন নিয়ে এসেছিস দিদি? তুই এখানে তোকে কেন নিয়ে এসেছি জানিস না? না তো। দেখ, আজ তোকে এখানে কেন নিয়ে এসেছি, এত লোকজনের মাঝখানে তোকে কেন নিয়ে এসেছি জানিস? তোকে আজ এমন একটা সুখবর দিব, সুখবর? তাতে ওই তুই পাতালিপুরিতে কোনোদিনও শুনিসনি। দিদি হ্যাঁ। সত্যি করে বল, সেই সুখবরগুলি কি? শোন পয়টা, হ্যাঁ। এই পৃথিবীতে তোর পিতা আছে, মাতা আছে, কিন্তু কখনো আমি বলিনি। আহ, তুই বললেই কি আর আমি মেনে নেব? আমি চাই না পিতা, চাই না মাতা, চাই না আমি এই পৃথিবীর কোনো কিছু। আমি শুধু চাই বাসুকি দিদি, তুই আমার মাতা, তুই আমার পিতা, তুই আমার সকল কিছু। না পয়টা, ওই ভগবানের দিব্যি খেয়ে বলছি, তোর পিতা আছে, তোর মাতা আছে। সত্যি? হ্যাঁ পয়টা। আচ্ছা দিদি বল। আমার পিতা দেখতে কেমন? তোর পিতা দেখতে হলো গিয়ে এই পৃথিবীতে মহাপুরুষ। মহাপুরুষ? হ্যাঁ পয়টা। আচ্ছা, তার কিছু বল। চিহ্ন বলে দে তো দিদি। তার কিছু কিছু চিহ্ন অবশ্যই আছে। উপর বাঁধা চোল, ডাগর ডাগর চোখ, বাঁশির মতো নাক। সত্যি? হ্যাঁ পয়টা। আমার পিতার টুপর বাঁধা চুল, বাঁশির মধ্যে নাক, ডাগর ডাগর চোখ। তোর হ্যাঁ, কথাতে বড়দা। যদি আমার পিতাকে আমি খুঁজে পাই দিদি, তাহলে তোকে আমি আর কি দেব? আমার একটি নমস্কার তুমি গ্রহণ যেন কর। দীর্ঘজীবী হও পয়দা। শোন পয়দা, হ্যাঁ বল। তুই এই পথে বসে থাকবি, এই পথে তোর পিতা আসা যাওয়া করে। তাই? হ্যাঁ পয়দা। এ রাস্তায় বসে থাকলেই কি আমার পিতার সন্তান আমি পাবো? হ্যাঁ পয়দা। ঠিক আছে, আমি তোর কথাতে এ রাস্তায় বসে থাকবো। শোন পয়দা। হ্যাঁ বল। দেখ, আকাশে কি সুন্দর দুটি পাখি আহ, উড়ে যাচ্ছে। দিদি হ্যাঁ। আমাকে ওই পাখি দুটি ধরে দে না। আহ, কি সুন্দর পাখি, ওই পাতালিপুরিতে কখনো আমি দেখতে পাইনি। দিদি শীঘ্র করে আয় না, আমরা ওই পাখিগুলি ধরে পেলে চলে যাচ্ছে তো দিদি। আমি কিন্তু ওই পাখি ধরতে না পারলে তোর সাথে আড়ি করব, এ বলে দিলাম কিন্তু। দিদি আয় না। এ কি, আমার দিদি তো এখানেই ছিল, কোথায় গেল? আমি এখানে একা একা কি করে থাকবো? হ্যাঁ দিদি, হয়তো সে নির্জনে কানন
ওই নির্জন কারণে বসে বসে আমার গুরু নাম আরাধনা করব আর করে নেব কামের লাভ ঈর্ষদারি। তাই তো গলে যাবো আমি সেই নির্জন কারণে, সেই নির্জন কারণে বসে বসে আমি আমার কামের লাভ সিদ্ধ করে নেব আর করে নেব আবার করো একই। কে গো, কে তুমি? এই নির্জন কাননে একা একা বসে আছো। ওগো, তোমার রূপের অরণ্যায় যে নির্জন কানন খানি আলোকিত হয়ে গেছে। ওগো, কে তুমি? আমার ডাকে সাড়া দাও। যদি আমার আর্তনাদে সাড়া না দাও, তোমাকে দিয়ে যাবো আমি। পিতা দেবতা? পিতা? হ্যাঁ পিতা দেব। কে তোমার পিতা? আপনি আমার পিতা দেব। ওগো কন্যা, হ্যাঁ বলুন। তুমি যে আমার জাত সন্তান আর আমি তোমার জন্মদাতা পিতার কোনো পরিচয়? পরিচয় লাগবে? বাসুকি দিদি বলেছে এ রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ। আর দেখবে তোমার পিতা শিব দেবতা এই রাস্তায় আসবে। একই। আর কিছু চিহ্ন বলেছে, যদি সেই চিহ্নগুলি ঠিক থাকে তাহলে নিশ্চিত। আপনি আমার পিতা। আমি আগে সেই চিহ্নগুলি দেখি পিতা। হ্যাঁ পেয়েছি, মাথায় চুলে টুপর বাঁধা আর আর ডাগর ডাগর চোখ আর আর বাঁশির মতো নাক। আমার নমস্কার নিন পিতা, আমার নমস্কার নিন। নমস্কার। হ্যাঁ পিতা। ওগো কন্যা, বলুন। সত্যি তুমি আমার জাত সন্তান? হ্যাঁ ওগো কন্যা, হ্যাঁ বলুন। তুমি যদি আমার জাত সন্তান হয়ে থাকো, আমি তোমার জন্মদাতা পিতা হলে ওগো কন্যা একবার সত্য পরিচয় দাও, তোমার জন্মগত পরিচয়। আমার জন্ম পরিচয় যদি লাগে পিতা, তাহলে আপনি কান খুলে শুনে নিন। আজ থেকে 16 বৎসর আগে ধর্মপ্রচার নাম করে আপনি পুষ্পরথে আকাশে উড়ে যাচ্ছিলেন, মনে পড়ে? একই। হ্যাঁ, আর সেই তারপর? মহামণি উড়ার পথে আপনার হৃদয়ে উকি মেরে সেই নারী যার নাম মহামণি, একই। আর সেই মহামণি কথা খেয়াল করে এক ফোঁটা আশিকের মণি এই পৃথিবীতে পড়ে যায়। আর সেই আশিক মণি পড়েছিল কমল বিলে, আর কমল বিলে ছিল তরক পাখি আর তরক পাখিনী। সেই পাখিনী ওই মণি যখন আহার করে পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়। আর তখনই আবার তারপর কি হয়েছিল? তারপর ওরা আবার ওই কমল বিলে গিয়ে পদ্ম পাতার উপরে ওই আহার ঢেলে দেয়। আর তখনই ওই পাতালিপুরিতে পদ্ম পাতা বেয়ে বেয়ে আমি চলে যাই। আর সেখানে ছিল এক বাসুকি রানী, সে আমাকে ছোট্ট থেকে লালন পালন করেছে এবং যাবার পথে বলে গেছে তারপর? তোমার পিতা শিব দেবতা এ রাস্তায় আসা যাওয়া করে, যদি তার সন্ধান পাও তার হাত ধরে তোমাদের গৃহে চলে যাবে। আরে! সেই সুবাদে আপনি আমার পিতা আর আমি আপনার। আর সেই সমাজে তুমি আমার জাত সন্তান হ্যাঁ। আর আমি তোমার জন্মগত পিতা। হ্যাঁ, আপনি আমার জন্মগত পিতা। ওগো কন্যা, হ্যাঁ বলুন। সত্যি যদি তুমি আমার জাত সন্তান হয়ে থাকো, তোমাকে নিয়ে যাও আমার অর্ধরেগিনী পার্বতীর কাছেই। পার্বতী তোমার কন্যা বলে স্বীকার করে, আমি দেবাদেবী মহাদেব তোমার কন্যা বলে স্বীকার করবো। আর সেখান থেকে নিত্যগত ফিরে আসলে আমি তোমাকে নিয়ে যাবো। পিতা, কিসের অভিশাপ? যে কন্যা পায়নি বাবার স্নেহ মায়ের আদর, তাকে কেন তাকে কেন অভিশাপ? শুধু আশীর্বাদ করুন পিতা, আমাকে শুধু আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদ করবো সেই দিন যেদিন তুমি দেবাদেবী মহাদেবের ওর জাত সন্তান হতে পারবে। সন্তান হতে পারবো? হ্যাঁ গো মা। অবশ্যই পারবো পিতা। ওগো মা, তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ আমি যাবো। তাহলে ভাবছি তোমাকে কিভাবে নিয়ে যাবো। এতো ত্রিততে পুষ্প ফুল বানাবো নাকি ঝোলাতে নিয়ে যাবো? না পিতা, আপনি আমাকে পুষ্প ফুল বানিয়ে আপনার ওই ঝোলা কুঠুরে করে আমাকে গৃহে নিয়ে চলুন। ঠিক আছে মা, তোমাকে একটি পুষ্প ফুল বানিয়ে আমার সে ঝোলাতে নিয়ে যাবো। ওগো মা, তুমি তোমার রসদায় তুমি আমার পুষ্পরাতে সর হও। বেশ ইয়া কি